উত্তরবঙ্গের চা বাগান কর্মীদের পূজা বোনাস নিয়ে আজ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকটি ব্যর্থ হয়েছে। বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, ফলে কর্মীদের উদ্বেগ বাড়ছে। চা বাগান শ্রমিকদের 20% বোনাস দেওয়ার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আলিপুরদুয়ারে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশজিৎ বড়াইক বলেন, আমরা 20% বোনাসের দাবি জানাচ্ছি। যদি দাবি পূরণ না হয় তাহলে 10ই সেপ্টেম্বর আমরা ধর্মঘটের ডাক দেব। নতুন বৈঠক আগামী 9ই সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই হয়তো সঠিক সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। চা বাগান শ্রমিকদের আশঙ্কা আর উদ্বেগকে দূর করতে সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই। নর্থ বেঙ্গলে যত চা বাগান আছে, এই চা বাগানকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্কারের ডিমান্ড এটাই, আর আমাদের ডিমান্ড এটাই 20% বোনাস আমাদেরকে লাগবে। কেন ফ্রেঞ্চ বেনিফিট মালিকরা দেয় না, এবং এই ফ্রেঞ্চ বেনিফিট না দিলে গভর্নমেন্ট অনেক কিছু দিতেছে, রাজ্য সরকার অনেক কিছু দিতেছে, বিনা পয়সা রাশন দিতেছে, বিনা পয়সা জল দিতেছে, 25টা চা বাগানে হসপিটাল করে দিয়েছে, তার সহ 53টা চা বাগানে ক্রেশ হাউস করেছে, এবং সবথেকে বড় ম্যাটার জমির পাট্টা দিয়ে, জমির পাট্টা দেওয়ার সাথে ঘর বানানোর টাকা 1 লাখ কুড়ি দিয়েছে। যার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা অলরেডি জেলা প্রশাসন শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে, এবং আরও 20,000 করে পাবে। ফার্স্ট ইনস্টলমেন্ট 60,000 করে পেয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট 40,000 করে পেয়েছে, আর 20,000 করে পাবে। এরকম কাজ আগের কোনো সরকার কিন্তু করে নেই। তো ফ্রেঞ্চ বেনিফিট বা কোনো এডিশনাল বেনিফিট যেটা মালিকদের দেওয়ার ছিল, এই মালিকরা কিন্তু এই বেনিফিট দেয় নাই। তার জন্য আমাদের একটাই ডিমান্ড আছে যে 20% নিচে আমরা কোনো বোনাস নেগোসিয়েশনে মানব না। আমাদের 9 এবং 10 তারিখ, সেপ্টেম্বর মাসের 9 এবং 10 তারিখ আমাদের মিটিং আছে কলকাতা চেম্বার অফ কমার্সে। এই মিটিংয়ের মধ্যে আমরা এই বক্তব্যই রাখব। কিন্তু দেখা যাচ্ছে যে বহু ছোট চা বাগান আছে বা প্রোডাকশন কম, সেখানেও দেখা যাচ্ছে যে তারা এই 20% বোনাস দিতে পারছে না, ফলে একটা অচল অবস্থা সৃষ্টি হয় প্রতি বছর। আন্ডার ডিসকাশন যেটা হয়, তারপরে যার অসুবিধা আছে ওরা লিখিতভাবে সিসিপিএকে লেটার করে, মালিকদের যে কমিটি আছে ওদেরকে লেটার করে। আমরা আগে ডিক্লেয়ার হোক মালিকদের 20% বোনাস সব গার্ডেনকে, তারপরে যার কন্ডিশন খারাপ ওদেরকে নিয়ে আমরা কিন্তু আলাদা করেও বসি, এবং যার অসুবিধা থাকে ওদেরকে নিয়ে বসি। এটা প্রত্যেকবারই হয়। আমাদের একটাই ডিমান্ড থাকে, এই ডিমান্ড খালি বোনাসের সময় থাকে। ফ্রেঞ্চ বেনিফিট বলে মালিকরা কিচ্ছু দেয় না, ওরা অ্যাকসেপ্ট করেছে। নতুন কোয়ার্টার রিপেয়ারিং নাই, স্যানিটেশনের কাজ নাই, নতুন কোয়ার্টারের কনস্ট্রাকশন নাই, রাশন মালিকরা দেয় না, গভর্নমেন্ট দেয়। জলের প্রকল্প প্রত্যেকটা বাগানে রাজ্য সরকার করতেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করতেছে। সবথেকে বড় ম্যাটার যে জমির পাট্টা এবং জমির পাট্টার সহ 1,20,000 করে শ্রমিকদেরকে দেওয়া, এটা তো রাজ্য সরকার করতেছে, আমাদের সরকার করতেছে। আমি এই ম্যাটারটা পার্লামেন্টে তুলেছি, এবং বাগান যেন বন্ধ না হয় তার জন্য আমি রাজ্যসভাতে কোশ্চেন তুলেছি, ফাইন্যান্স মিনিস্টারের সামনে কোশ্চেন তুলেছি যে 1,000 কোটি টাকা, যে টাকা ফাইন্যান্স মিনিস্টার বলেছিল অ্যাসেসমেন্ট 2021-22-এ 1,000 কোটি টাকা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য দিলাম, ওই টাকা কোথায়? একটা কোশ্চেনের উত্তর কিন্তু পাইনি। আমি কিন্তু বাজেট সেশনে 6 মিনিটের আমার বক্তব্য ছিল, বক্তব্যটা আমি রেখেছি। এবং আমরা চাই যে কেন্দ্র সরকারও স্টেপ নোক। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি তো কেন্দ্র সরকার নিতেছে এখান থেকে, রাজ্য সরকারের রেসপন্সিবিলিটি খালি চা বাগানে না, কেন্দ্র সরকারেরও রেসপন্সিবিলিটি আছে। তো একটা প্যাকেজের ঘোষণা হোক চা বাগানের জন্য, একটা এরকম কাজ করা হোক যাকে নিয়ে আমরা আগামী দিন কোনো বাগান যেন বন্ধ না হয় এই কর্মসূচি নিতে পারি। কিন্তু কোনো কিছু করে না কেন্দ্র সরকার, এটা প্রমাণিত। আমি বারবার কোশ্চেন করেছি, এই কোশ্চেনের উত্তর এখনও পাইনি। আগামী দিন আমার কিন্তু কোশ্চেন চা বাগানের ওয়ার্কারদের জন্য, গরিব ওয়ার্কারদের জন্য থাকবে। কিন্তু আমরা দেখি প্রতি বছর এই পূজার সময় এই বোনাস নিয়ে যে ঝামেলা তৈরি হয়, এবং বাগান কর্তৃপক্ষ ঠিক বোনাসের আগে লকআউট ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আপনারা জানেন এইসব আনসার্টেন পিরিয়ডে যে বাগান লকআউট হয়েছে, এর জন্য আমাদের এসওপি রেডি হয়েছে। আমি ওই কমিটির মধ্যেও ছিলাম, এবং এসওপির মধ্যে এরকম আনসার্টেন পিরিয়ডে যে লকআউট করে চলে যাচ্ছে মালিক, ওদের উপরে অ্যাকশন হবে। এটাও বিল কিন্তু পারিত হবে। আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট 4টা বাগান চালায়, যেটা
ডুয়ার্সে আছে। এন্ট্রি হলে চারটা বাগান, বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স এবং চুনাভট্টি টি স্টেট। এই 4টা চা বাগান কেন্দ্র সরকার চালায়, কিন্তু কয়েক মাস ধরে ওদের পেমেন্ট আটকানো আছে। কেন? কয়েকবার বলেছি প্রভিডেন্ট ফান্ড টাকা কিন্তু দেওয়ার জন্য অনেক অসুবিধা করে, পিএফ অফিসকে বারে বারে বলা হোক, আমরা আজ অবধি সলিউশনটা দেখি নেই। আমরা চাই শ্রমিকদের জন্য খালি ভোট ব্যাংকে পলিটিক্স না করে চা বাগানের ওয়ার্কারের জন্য কাজ করতে লাগবে। যুক্তরাষ্ট্র পরিকাঠামো বললে খালি হবে না, খালি স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু নাই, কেন্দ্র সরকারকে স্টেপ নিতে লাগবে। কেন্দ্র সরকার স্টেপ কোথায় নিতেছে? আজকে বোনাস নেগোসিয়েশন আজকে থেকে শুরু হলো, 9 এবং 10 তারিখ এই মাসের মধ্যে কলকাতা চেম্বার অফ কমার্সে হবে। আমি কিন্তু ফিজিক্যালি থাকতে চাচ্ছি, আমি থাকবো মিটিংয়ে। কেন? গতবারের মিটিংয়ে আমি ছিলাম, আমার গতবারের মিটিংয়ে আপনারা দেখে নেবেন, আমার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু 20% ছিল, যার নেগোসিয়েশনে 19% হয়ে আসছে। এবারও আমাদের ডিমান্ড কিন্তু 20% আছে। 20% না হলে এটা নিয়ে আন্দোলনের পথে যাবেন? 100 বার, আমরা তো প্রত্যেকবারই করি। ওটা আমাদের নেগোসিয়েশন চা বাগানের মালিকদের সাথে আছে, আমাদের নেগোসিয়েশন চা বাগানের মালিকদের সাথে আছে। আর এই নেগোসিয়েশন যেন আমরা ভালোভাবে সেটেল করতে পারি, আর শান্তিপূর্বক আমাদের মিটিং হয়। আজকেও আমাদের শান্তিপূর্বক মিটিং হয়েছে, 9 এবং 10 তারিখে শান্তিপূর্বক। যে সমস্যাটা তৈরি হয়েছে প্রভিডেন্ট ফান্ড নিয়ে, তো এর আগেও আপনি আন্দোলন করেছেন, জলপাইগুড়ি গিয়ে ঘেরাও টেরাও করেছেন, তাহলে সেটার ফলশ্রুতিতে কি দাঁড়ালো? কেন্দ্র সরকার কোনো কাজকে সিরিয়াসলি ভাবে দেখে না, প্রমাণিত। আমি বলেছিলাম চা বাগানে আধারের জন্য ক্যাম্প করা দরকার। অনেক শ্রমিক যার মানে অঙ্গুঠা যেটা আছে এটা পাতি প্লাকিংয়ে ছিঁড়ে যায়, আধার মনিটরিং করে না। আমি অনেক জায়গা বলেছি এই কথাটা, তাহলে ওদের যে অ্যাপ্লিকেশন এটা ম্যানুয়ালিভাবে নেওয়া হোক। চাইলে তো অনেক কিছু হবে, না চাইলে তো কিছু হবে না। ভোট আসলে বিজেপি বড় বড় বক্তব্য দিবে, মিথ্যা কথা বলবে, ভোটের পরে কিন্তু বিজেপির দেখা পাই না আমরা। এইসব কথা আমরা আগামী দিনেও বলেছি, ভোটের সময়ও বলেছি, ভোটের পরেও বলতেছি, এখনও বলতেছি। তৃণমূল কংগ্রেস এইবার চা বাগান থেকে ভালো ভোট পেয়েছে, এবং আমাদের চা বাগান শ্রমিক সংগঠন ভালো কাজও করেছে, বুথভিত্তিক কাজ করেছে, এটা প্রমাণিত। 2,43,000 ভোটে